বললাম যে সকালবেলা যে তাড়াতাড়ি ঘুমে তুলছি, পাটগুলো গুছাই আজ পা বেস্তি বললাম বাজারে তাহলে ছেলে উঠি কনে তোর মেলি ওরে আমার গুণদার ছেলে এসে কনে ছিল আব্বা তখন আব্বা ওই পাড়ার ওই শৈতান বিয়ে করেছে, ওই পাড়ার ওই সাব্বির বিয়ে করেছে। তুমি আমার কবে বিয়ে দেবো দেখতে কাজের নামে শুধু ছোট ঘুরি ঘুরি বেড়া বিয়ে করি বার খাওয়া বাকি যা তোর বিয়েটা আমি দিতে পারবো না। ভাবিলাম তুমি আমার বিয়ে দিলে আমি সব কাজ করে দেবো, তুমি আমার বিয়েও দেবো না আমি কাজও আমি তো রোজ বসে সাড়ে গায়ে তো ফুটোই না। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। তোমায় তাই মনে মনে খুঁজছিলাম। কেন ভাই আমার মনে মনে খোঁজার কারণ কি? ওরে ভাই আমার সে গুণধার ছেলে বলছে নাকি বিয়েটা না দিলি কাজ করবে না, তোমার কাছে কি কোনো মেয়েটাই আছে? আছে তো ভাই, ওই পাড়ার রাজদাকের মেয়ে জরিনা, তোমার ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। আচ্ছা ভাই তুমি দেখিসনি বলে কেন, মেয়েটা যদি ভালো হয় তা কাল পরশু দেখতে যাবানি। আচ্ছা ভাই আমি যাই ওদের বাড়িতে খোঁজ খবর নিয়ে আসি, আমি জানা এসেই তাই জানা। আচ্ছা যাও বাপের বললাম আর একটা বিয়ে দিতি, তাও সে বিয়ে দিচ্ছে। ওমানি তোমার রাখমান করতে হবে না, আমি ঘটকের সাথে কথা বলছি, ওই পাড়ায় জয়েন তাকে আমরা দেখতে যাবো। আচ্ছা আবার ঠিক আছে। ওই জরিনা তোমার মনের মানুষ, ওর সাথে বিয়ে হলে ভালোই হবে। আরে ভাই তোমার ভাই ওইদিকেই তো আমি যাচ্ছিলাম। ও ভাই তুমি তো সেই জয়নাদের বাড়ি গিলে, ওরা কি বলছে? বাড়ি থেকে এখন আসছি, এখন তোমাদের বাড়ি যাচ্ছিলাম, বলছে কি কালকে বিয়ে ঠিক করতে। আচ্ছা ভাই ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও, কালকে আমরা যাবানি। পরের দিন এটাই ওদের বাড়ি, আসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। ও ভাই নাও একটু নাস্তা পানি করে নাও, নাও নাও ঘটক সাহেব নাও। আমার খাবার দেওয়া গন্ধ যায় হবে মিষ্টি। ভাই মেয়েটা গেছে নাকি, মেয়েটা দেখো নাকি? ও তাহলে মেয়ে গো আল্লাহ জোরি না কানে মনে হয় সে নিশ্চিত আমি আবিরির সাথে পলাই চলে গেছে রে। এবারটা কি করবো, এদের আমি কি জবাব দেবো? মনে হয় ডান হাতে পলাই চলে গেছে। আল্লাহ আমাদের ঘটে আল্লাহ।